আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ফাইভার থেকে খুব সহজে কাজ পাওয়া যায় এমন ১০টি গিগের আইডিয়া দেখব আমরা বা গিগের টপিক দেখব। যে গিগের আইডিয়া দিয়ে আপনারা যদি কাজ শুরু করেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা অর্ডার জেনারেট করতে পারবেন। তো ভিডিওটি শুরু করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ১০টা খুব সহজ গিগের আইডিয়া দেখব আমরা। সেগুলো হচ্ছে ফাইভার থেকে যে কাজগুলো আপনারা করতে পারেন। তো কি সেই আইডিয়াগুলো সেটা আমরা এখন একটু দেখে আসি। আমাদের লিস্টে ১ম এ যে গিগ আইডিয়াটা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা সম্পর্কে জানার আগে একটু বলি যে এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আসলে কী কাজ বা এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এরকম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলোর জন্য বিভিন্ন ধরনের পোস্ট ডিজাইন করতে হবে। অর্থাৎ এই যে ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়াতে কি করা হয়? বিভিন্ন ধরনের পোস্ট করা হয়। তো যারা পোস্ট করে থাকে অর্থাৎ এই পোস্টগুলো তৈরি করিয়ে নিতে চায় তারা হচ্ছে কোথা থেকে? ফাইভার থেকে। মানে সোশ্যাল মিডিয়া পোস্ট যারা ডিজাইন করে তাদের কাছ থেকে পোস্ট ডিজাইন করিয়ে নিতে চায় বায়াররা। তো আপনি সেই কাজটাই করতে পারেন। এখন এখানে আপনার কাজ কি হবে? আপনি যদি গ্রাফিক সম্পর্কে বেসিক কিছু জানেন বা অল্প কিছু কাজ জানেন বা মোটামুটি কিছুটা ধারণা থাকে সেক্ষেত্রে আপনি এই পোস্ট ডিজাইনের কাজটা করতে পারবেন। তো ফাইভারে যাচ্ছি আমরা। ফাইভারে গিয়ে আমি দেখাচ্ছি। ফাইভারে চলে আসলাম। ফাইভারে গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে হচ্ছে আমি সার্চ করছি। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে আমি সার্চ করলাম। তো এখানে খেয়াল করেন যে এই কিওয়ার্ড দিয়ে বা এই কাজটি দিয়ে অনেকগুলো গিগ কিন্তু আছে। অনেকগুলো সার্ভিস এই ব্যক্তিরা দিচ্ছে। তো এদের কাজটা কি? এদের কাজটাই হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করা। অর্থাৎ উনি কি করেন যে আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, অ্যাডস। এরপরে উনি যেটা করেন আই উইল ডিজাইন হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া পোস্ট ফর ইওর বিজনেস। অর্থাৎ কাজটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের কাজ। আর এই পোস্টগুলো আমরা কোথায় পাই? এই পোস্টগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে খেয়াল করেন যে এরকম পোস্টগুলো কিন্তু আমরা দেখে থাকি। তো ফাইভারে আপনি যদি এই কাজটা করেন সেক্ষেত্রে বায়ার আপনাকে হায়ার করবে কি জন্য? যে তার হয়তো ১০টা ফেসবুক পোস্ট দরকার বা ১০টা ইনস্টাগ্রামের পোস্ট দরকার। সেক্ষেত্রে সে আপনাকে হায়ার করবে এবং বলবে যে আমার এতগুলো পোস্ট দরকার। তুমি আমাকে এতগুলো পোস্ট কত ডলারে করে দিবা। তখন আপনি তার সাথে কথাবার্তা বলে নেগোসিয়েশন করে একটা রেট ঠিক করে কাজটা করবেন। তাছাড়াও আপনার যদি যে প্যাকেজগুলো আপনি এখানে সেট করবেন, সেই প্যাকেজ অনুযায়ী যদি আপনাকে অর্ডার করে সেক্ষেত্রেও আপনি ওইভাবে কাজ করতে পারবেন। তো আমরা একটু দেখি এই যে ডিজাইনগুলো, তাই না? এই যে এইরকম পোস্ট কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। তো এই কাজগুলোই আপনাকে হচ্ছে করতে হবে। এই কাজটা করতে পারেন, এই কাজটার ডিমান্ড অনেক বেশি। কারণ বর্তমানে যেটা হয় যে বর্তমানে সোশ্যাল মিডিয়া কিন্তু সবচেয়ে মানে কি বলবো যে পপুলার একটা জায়গা। মানুষ অন্য কোথাও না গেলেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। অর্থাৎ ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট এইসব জায়গাগুলোতে মানুষ কিন্তু সবসময় মানে ভিজিট করে থাকে। সো এই জন্যই এখানে মার্কেটিংটা প্রয়োজন বা এখানে সেল বেশি হয়। এই জন্যই এই পোস্টগুলো প্রয়োজন হয়। তো আপনাকে যেটা করতে হবে এই টপিকটা নিয়ে আপনি কাজ করতে পারেন। যে সোশ্যাল মিডিয়ার পোস্টই ডিজাইন আপনি করবেন শুধু। আপনার কোনো কাজ থাকবে না, শুধু এই পোস্ট ডিজাইন করবেন। তো এই গিগটা যদি আমরা দেখি যে এ কিন্তু ফাইভার চয়েসে আছে ৮২টা তার হচ্ছে রিভিউ আছে। এছাড়াও এর বেশি সে কাজ করেছে। তো এই যে যতগুলো গিগ আমরা দেখছি এখানে প্রচুর গিগ আপনারা পেয়ে যাবেন যারা কি করে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে। যেমন I will create professional social media post design or banner ads. I will create social media design post or banner ads. অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে এরা কাজ করে। আচ্ছা, এরপরে I will design eye catching সোশ্যাল মিডিয়া পোস্ট, অর্থাৎ আই ক্যাচি সোশ্যাল মিডিয়া পোস্ট উনি হচ্ছে ডিজাইন করবেন। এই গিগটা আমরা একটু দেখি। তো এই যে এখানে অনেক স্যাম্পল আছে তার যে এই কাজ হচ্ছে সে করেছে। তো কাজ কিছুই না, যে জাস্ট পোস্ট তৈরি করতে হবে। সহজ একটা কাজ, এটা আপনারা করতে পারেন। আমরা দ্বিতীয় কাজে চলে যাই। দ্বিতীয় কাজ হচ্ছে প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং। তো ফাইভারে আমি যাচ্ছি প্রুফ রিডিং এবং এডিটিং সার্চ করতে, এবং প্রুফ রিডিং এবং এডিটিংয়ের ক্ষেত্রে আসলে কী করতে হয়? এই কাজটার ক্ষেত্রে যেটা করতে হয় যে বিভিন্ন ধরনের যে আর্টিকেল আছে বা ব্লগ পোস্ট আছে
বা যে কোনো ধরনের লিখিত কোনো কনটেন্ট বা লিখিত কোনো হচ্ছে ডেসক্রিপশন, এগুলোর প্রুফ রিড করতে হয়। অর্থাৎ বানান ঠিক আছে কিনা, সেন্টেন্স ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, এগুলোকে ঠিকঠাক করতে হয়। তো এগুলো খুবই সহজ কাজ, আপনারা সবাই পারবেন, কারণ প্রুফ রিড করা কঠিন কিছু না। আপনার যদি ভাষার উপর কিছুটা দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে এটা করতে পারবেন। আর হচ্ছে এটার সাথে আপনার একটু মানে জেনারেল নলেজ যেটা সেটা থাকলে আপনি করতে পারবেন। তো ফাইভারে এসে আমি এখন প্রুফ রিডিং এটা সার্চ করব, মানে প্রুফ রিডিং অ্যান্ড হচ্ছে এডিটিং, এটা হচ্ছে আমাদের সার্ভিস। অর্থাৎ আমরা কি করব, প্রুফ রিডিং লিখে আমি সার্চ করলাম। তো প্রুফ রিডিং লিখে সার্চ করার পরে এই যে এই সার্ভিসগুলো এরা কী করে প্রুফ রিডিংয়ের কাজ করে। তো কী করে উনি, আই উইল প্রফেশনালি প্রুফ রিড অ্যানি এডিটেড ফিকশন নভেল, আই উইল প্রুফ রিড অ্যান্ড এডিট ইউর ডকুমেন্ট ইন ওয়ান ডে। অর্থাৎ কী করছে তারা, প্রুফ রিড করেই সে হচ্ছে কী করছে, যে ভালো পরিমাণে একটা ইনকাম করছে। তো এখানে সেই হচ্ছে কি করে, যে বেসিক হচ্ছে তার $20 একটা প্যাকেজ আছে, মানে বেসিকে, এরপর স্ট্যান্ডার্ড হচ্ছে $60 এবং প্রিমিয়াম হচ্ছে $120। এখানে ওয়ার্ড উল্লেখ করে দিয়েছে যে কত ওয়ার্ডের কাজ হচ্ছে সে করবে, এবং কি চেক করে সেই যে গ্রামার অ্যান্ড স্পেলিং। গ্রামার এবং স্পেলিং এই দুইটা যদি আপনি চেক করতে পারেন মানে খুব ভালোভাবে, তাহলে আপনি এই কাজটা খুব সহজে করতে পারবেন। অর্থাৎ জাস্ট কিছুই না, জাস্ট হচ্ছে প্রুফ রিড করা এবং এডিট করা, এই কাজটা করেই সে কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করছে। এরপরে আমরা আমাদের টপিকে চলে যাই, মানে তৃতীয় যে কাজটা, মানে তৃতীয় গিগ আইডিয়া। মানে চাইলে আপনারা প্রথম আমাদের গিগ আইডিয়া ছিল এটা, দ্বিতীয় গিগ আইডিয়া হচ্ছে প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং, এবং তৃতীয় গিগ আইডিয়া হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইনের ক্ষেত্রে কী করতে হয়, যে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে হয়। সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির জন্য অথবা কোনো প্রতিষ্ঠানের জন্য বা কোম্পানির জন্য, এবং লোগো ডিজাইনটা গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়বে। আপনি যদি গ্রাফিক ডিজাইন ভালো পারেন বা গ্রাফিক সম্পর্কে ভালো একটা জ্ঞান থাকে, সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইন করতে পারেন। তো লোগো ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আপনারা যেটা করবেন, ফাইভারে আসবেন এবং ফাইভারে এসে এখানে সার্চ করবেন লোগো ডিজাইন লিখে সার্চ করলাম। তো এই যে গিগগুলো চলে আসলো, এই সবই কিন্তু লোগো ডিজাইনের উপর। তো এদের কাজ কি, যে বিভিন্ন ধরনের লোগো নিয়ে এরা কাজ করে, অর্থাৎ লোগো তৈরি করে। আই উইল ডিজাইন মডার্ন রিয়েল এস্টেট লোগো, ইনি হচ্ছে রিয়েল এস্টেটের উপর মডার্ন আধুনিক সব লোগো তৈরি করেন। এবং ইনি কী করেন, আই উইল ডু মিনিমালিস্ট মডার্ন লাক্সারি বিজনেস লোগো ডিজাইন, ইনিও লোগো ডিজাইনের কাজ করে। এরপরে আই উইল ক্রিয়েট এ মডার্ন বিজনেস লোগো ডিজাইন, অর্থাৎ মূল বিষয় হলো যেটা, যে বিভিন্ন ধরনের লোগো নিয়ে এরা কাজ করছে। যদি আপনি কাজ শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইন দিয়ে শুরু করতে পারেন, কারণ লোগো ডিজাইনের ভালো একটা ডিমান্ড আছে। এখান থেকে আপনি একটা ভালো পরিমাণ অর্ডার পাবেন, কারণ হচ্ছে কি, যে মানুষের যারা আর কি মানে বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি, তাদের আসলে লোগো বানানোর সময় নেই, আর এটা সবাই বানাতে পারে না। সো আপনি যদি লোগো ডিজাইন এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে একটা ভালো পরিমাণ সেল আপনি এখান থেকে নিয়ে আসতে পারছেন। নেক্সট আমাদের গিগ আইডিয়া, সেটা হচ্ছে ভয়েস ওভার সার্ভিসেস। তো ভয়েস ওভার সার্ভিস বলতে আসলে কী বোঝায়? ভয়েস ওভার সার্ভিস বলতে বোঝায় যে আপনার যে ভয়েসটা আছে বা আপনার যে ভোকাল আছে, তো সেই ভোকালটা দিয়ে আপনি অডিও রেকর্ড করবেন এবং সেটাকে সেল করবেন। যেমন কি, সেটা হচ্ছে আপনি কি করতে পারেন, যে ভিডিও এক্সপ্লেন করতে পারেন, অডিও বুক এক্সপ্লেন করতে পারেন, অথবা পডকাস্ট করতে পারেন। তো এটা নিয়েও আপনি ফাইভারে কাজ পাবেন, অর্থাৎ ভয়েস ওভার দিয়ে। তো ভয়েস ওভারের সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমি এখান থেকে ভয়েস ওভারটা নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, ভয়েস ওভার সার্ভিস। অর্থাৎ হ্যাঁ, আপনি যদি ভালো ভোকাল দিতে পারেন বা আপনার ভয়েস যদি আপনি চান যে হ্যাঁ আমি ভয়েস দিয়ে কোনো কাজ করব, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। এই যে ভয়েস ওভার সার্ভিস দিয়ে আপনি যদি কাজ করেন, এখানে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো কি বলছে উনি, যে আই উইল প্রোভাইড চিকাওয়া ভয়েস ওভার ন্যারেশন সার্ভিস, তারপরে আই উইল প্রোভাইড দ্য বেস্ট নেটিভ কোরিয়ান ভয়েস ওভার অ্যান্ড গ্রেট সার্ভিস। এখন আপনি যে ভয়েস ওভারটা পারেন, সবচেয়ে বেটার হলো ইংরেজিটা আর কি। হ্যাঁ, ইংরেজি ভয়েস ওভার যদি আপনি পেরে থাকেন বা পারেন, সেক্ষেত্রে আপনি এই সার্ভিসটা এখানে সেল করতে পারেন। এটার কম্পিটিশনও কম, মাত্র 187টা সার্ভিস এখানে হচ্ছে আছে মানে এই ভয়েস ওভার দিয়ে। আমাদের নেক্সট গিগ আইডিয়া, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সম্পর্কে আমরা সবাই জানি যে মাইক্রোসফট বা গুগলের যে প্রেজেন্টেশন আছে, গুগল স্লাইডস, সেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করার কাজ এটা। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, তারপর হচ্ছে বিভিন্ন ব্যক্তির এরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রয়োজন হয়।
কিন্তু তাদের সেরকম সময় থাকে না। তখন তারা কি করে, তারা ফাইভারে আসে এবং ফাইভারে একজন সেলারকে তারা হচ্ছে এই দায়িত্বটা দেয় যে অমুক টপিকের উপরে একটা প্রেজেন্টেশন স্লাইড তুমি আমাকে তৈরি করে দাও এবং এর বিনিময়ে আপনাকে এত ডলার সে পে করবে। তো এই গিগগুলো আপনারা ফাইভারে পেয়ে যাবেন। আমি ফাইভারে আপনাদের দেখাচ্ছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আপনারা এখানে অনেক সার্ভিস পাবেন এবং অনেক সার্ভিস মানে ভালো ভালো অর্ডার জেনারেট করতে পারবেন। এদের কাজ কি, যে আই উইল ক্রিয়েট এ মডার্ন পাওয়ার পয়েন্ট অর প্রেজি প্রেজেন্টেশন, আই উইল ডিজাইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যান্ড পিচ ডেক। অর্থাৎ যেটা বললাম যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা ইন্ডিভিজুয়াল ব্যক্তির মানে যারা ব্যবসা করে থাকে বা যারা চাকরি করে বাইরের দেশের, তাদের এত সময় থাকে না যে প্রেজেন্টেশনটা তৈরি করবে। সো আপনি যদি এই কাজটা করেন সেক্ষেত্রে তারা আপনাকে হায়ার করবে এবং এই জন্য তারা আপনাকে ভালো পরিমাণ একটা ইনকাম বা একটা ডলার আপনাকে দিয়ে দেবে। ওকে, সো এটা যেহেতু সহজ কাজ, আপনারা শুরু করতে পারেন। নেক্সট হচ্ছে ওয়েবসাইট টেস্টিং। ওয়েবসাইট টেস্টিংটা আসলে এসইওর মধ্যে পড়ে। তো এই ওয়েবসাইট টেস্টিংটা কিসের জন্য, যে ওয়েবসাইটটা ঠিকমতো কাজ করছে কিনা, এছাড়া ওয়েবসাইটে আর কী কী জিনিসপত্র বা ওয়েবসাইটের ভিতরে কী কী সেটিংস ঠিকঠাক করতে হবে, এগুলো ঠিকঠাক আছে কিনা, এই কাজটা আপনি করতে পারেন। এবং ওয়েবসাইট টেস্টিং হচ্ছে জাস্ট ছোট্ট একটা ক্ষুদ্র একটা পার্ট, মানে এসইওর ক্ষুদ্র একটা পার্ট। আসলে এসইওটা তো অনেক বড়। সো আপনি যদি চান যে এত বড় কিছু শেখা সম্ভব না বা পরে শিখবেন, সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইট টেস্টিং মানে জাস্ট ছোট্ট একটা পার্ট দিয়েও কিন্তু শুরু করতে পারেন। অর্থাৎ জাস্ট আপনি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা বা সেটার যে ফাংশন ঠিকমতো করছে কিনা, তারপরে ইউজার এক্সপিরিয়েন্স ইত্যাদি জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো চেক করে দেওয়ার মাধ্যমে আপনি কি করতে পারেন, এখান থেকে হচ্ছে ইনকাম করতে পারেন। ওকে, নেক্সট আমাদের গিগ আইডিয়া যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমাদের যেগুলো পড়ে সেটা হচ্ছে যে ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট, রেডিট, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে ক্লায়েন্টদের যে সোশ্যাল মিডিয়া আছে তাদের সেই সোশ্যাল মিডিয়াগুলোকে হচ্ছে ম্যানেজ করতে হয়, মানে সেগুলোতে পোস্ট করতে হয়, লাইক করতে হয়, কমেন্ট করতে হয়, শেয়ার করতে হয়, ফলো দিতে হয়, এই কাজগুলোই হচ্ছে করতে হয়। অর্থাৎ যেভাবে আপনারা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন, অর্থাৎ নিজেদের সোশ্যাল মিডিয়াকে যেভাবে ব্যবহার করেন সেইভাবেই আপনাকে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হবে। এক্ষেত্রে আরেকটা কাজ আপনার করতে হতে পারে, সেটা হচ্ছে যে মানে নির্ভর করবে, অনেক ক্ষেত্রে অ্যাড রানের কাজ করতে হয়। এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যেই পড়বে। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট খুব ভালো একটা কাজ এবং এর একটা ভালো পরিমাণ ডিমান্ড কিন্তু ফাইভারে আছে। সো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে আমরা হচ্ছে ফাইভারে সার্চ করব। তো এখানে যারা সার্ভিস দিচ্ছেন সবাই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করছেন। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। অর্থাৎ এদের কাজটা কি, এদের কাজটাই হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলোকে ম্যানেজ করা। তার মধ্যে কি পড়ে, যে প্রতিদিন পোস্ট করা, কন্টেন্ট তৈরি করা, তারপরে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, কমেন্টের রিপ্লাই দেওয়া, এই কাজগুলো করা তাদের মধ্যে পড়ে। তো বেসিক উনি $195 দিয়ে করেন, স্ট্যান্ডার্ড হচ্ছে 295, প্রিমিয়াম হচ্ছেন 595। এটা 21 দিন, এটা হচ্ছে 14 দিন, মানে এই প্যাকেজটা হচ্ছে 14 দিন। তাহলে খেয়াল করেন যে শুধুমাত্র এই কাজটা করে সে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করছে। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজটা বায়ার আসলে কেন করায়, কারণ যেহেতু তারা অনেক বিজি থাকে সেজন্য তাদের এত সময় থাকে না যে তাদের সোশ্যাল মিডিয়াগুলোকে হচ্ছে ম্যানেজ করা বা সোশ্যাল মিডিয়াগুলোকে মেনটেন করা। সেক্ষেত্রে তারা কি করে, এই যে এই রকম যে সেলার আছে, ফাইভার সেলার, তাদেরকে হায়ার করে এবং তাদেরকে দিয়ে এই কাজটা হচ্ছে করিয়ে নেয়। ওকে, সো এই কাজটাও আপনারা করতে পারেন, কারণ আপনাদের সবারই সোশ্যাল মিডিয়া আছে এবং মানে আপনারা বা আমরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া সবসময় মানে প্রয়োজনে বা ওর অপ্রয়োজনে ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আপনি যদি এটা প্রয়োজনে ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই এটা আপনার জন্য ভালো হবে, কারণ আপনার একটা ইনকাম চলে আসবে এখান থেকে। নেক্সট গিগ আইডিয়া যেটা, সেটা হচ্ছে রিজিউমি রাইটিং অ্যান্ড ডিজাইন। এখন রিজিউমি রাইটিং অ্যান্ড ডিজাইনের মধ্যে কী করতে হবে আপনাদের, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিভি বা রিজিউমি আছে সেগুলোকে রাইটিং এবং ডিজাইন করতে হবে। ফাইভারে অনেক ক্লায়েন্ট আছে এরকম যে আপনি পাবেন যে তার একটা সিভি প্রয়োজন বা একটা রিজিউমি প্রয়োজন, সেটার জন্য সে হচ্ছে কী করে যে এখানে এসে অর্ডার করে। আবার অনেক জব সিকারও আছে, তারা কী করে যে একটা সিভি প্রয়োজন, ফাইভারে আসলো, একজন সেলারকে অর্ডার দিল এবং দেন একটা সিভি তৈরি করে সে হচ্ছে নিয়ে গেল। সো এই কাজটাও আপনারা কিন্তু হচ্ছে ফাইভার থেকে করতে পারেন, এটাও ভালো একটা কাজ এবং ডিমান্ডেবল, কারণ রিজিউমি সবারই লেগে থাকে।
জব সিকারদের তো অবশ্যই লাগে। তো রিজিউমি রাইটিং অ্যান্ড ডিজাইন যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে দেখবেন যে অনেক সার্ভিস আপনার সামনে চলে আসবে। ওনারা কি করেন যে ওনারা এই রিজিউমি রাইটিংয়ের কাজই করে থাকেন। সো কিছুই লাগবে না আপনার, জাস্ট হচ্ছে লেখালেখির একটু বা রিজিউমি কীভাবে তৈরি করে এই জিনিসগুলো যদি ভালোভাবে জানেন একটু, তাহলেই আপনি এই কাজটা করতে পারবেন। এই যে এরা কিন্তু এই কাজটাই করে থাকে। ওকে, সো নেক্সট গিগ আইডিয়াতে যাবো আমরা। নেক্সট গিগ আইডিয়া হচ্ছে ট্রান্সলেশন সার্ভিসেস। ট্রান্সলেশন সার্ভিসের ক্ষেত্রে যেটা করতে হয় যে বিভিন্ন ধরনের লেখাকে ট্রান্সলেট করতে হয়। বিভিন্ন ধরনের লেখা বা বিভিন্ন ধরনের টেক্সট বা বিভিন্ন ধরনের ডকুমেন্টকে ট্রান্সলেট করতে হয়, অর্থাৎ ইংরেজি থেকে জার্মান অথবা জার্মান থেকে ইংরেজি বা বাংলা থেকে ইংরেজি, হিন্দি থেকে ইংরেজি, এরকম। তো এখন ট্রান্সলেশন সার্ভিসের জন্য আমরা যদি ফাইভারে যাই, আপনারা খেয়াল করেন যে ফাইভারেও এটা আপনি অনেক কাজ পেয়ে যাবেন ট্রান্সলেশন সার্ভিস। এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। ট্রান্সলেশন ওনারা কী কাজ করেন, ওনারা বিভিন্ন ধরনের ট্রান্সলেশনে কাজ করেন। উনি বলেই দিচ্ছেন যে আই উইল প্রোভাইড প্রফেশনাল ইংলিশ অ্যান্ড চাইনিজ ট্রান্সলেশন সার্ভিস, অর্থাৎ উনি ইংলিশ এবং হচ্ছে চাইনিজ ট্রান্সলেট করে থাকেন, এই কাজটা উনি করেন। এরপরে উনি করেন যে যেটা আই উইল প্রোভাইড অডিও ট্রান্সলেশন সার্ভিসেস রাশিয়ান টু ইংলিশ। এরপরে রাশিয়ান গেম ট্রান্সলেশন সার্ভিস, অর্থাৎ এরা কী করছে যে ট্রান্সলেশন রিলেটেড যাবতীয় যতগুলো কাজ আছে সেই সবগুলো কাজই তারা করছে। সো আপনারাও এই ট্রান্সলেশনের কাজটা করতে পারেন। সো ট্রান্সলেশনের কাজের ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে যেটা, সেটা হচ্ছে যে আপনার যদি ট্রান্সলেশন সম্পর্কে কিছুটা জ্ঞান থাকে বা জানাশোনা থাকে, এবং একই সাথে আপনি যদি গুগল ট্রান্সলেট বা চ্যাটজিপিটিকে ব্যবহার করেন, সেক্ষেত্রে এই কাজটা আরও সুন্দরভাবে আপনি খুব সহজেই করতে পারবেন। নেক্সট হচ্ছে ভিডিও এডিটিং, মোস্টলি ডিমান্ডেবল এবং খুব বেটার একটা কাজ পাওয়ার জায়গা এই ভিডিও এডিটিং। অর্থাৎ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কী করতে হয়, বিভিন্ন ধরনের ভিডিও এডিটের কাজ আপনাকে করতে হবে এবং এটা খুবই ডিমান্ডেবল একটা কাজ। এই কাজটা আপনারা করতে পারেন এবং এর ভালো একটা ডিমান্ড আছে। আমি আপনাদের দেখাচ্ছি ফাইভারে গিয়ে ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে। এই যে ওনারা কী করে যে আই উইল ডু প্রফেশনাল ভিডিও এডিটিং উইদিন 24 আওয়ার্স আর কি, মানে 24 ঘন্টার মধ্যে ভিডিও এডিটিংয়ের কাজ সে করে দেবে। অর্থাৎ আপনি যদি ভিডিও এডিটিংয়ে এক্সপার্ট হন বা ভিডিও এডিটিংটা ভালো পারেন, সেক্ষেত্রে আপনি এখানে এই সার্ভিসটা দিতে পারেন। সেক্ষেত্রে বায়ার কী করবে যে আপনাকে ভিডিওর যাবতীয় সব মানে ফাইল বা যা যা মানে তার অ্যাড করা প্রয়োজন সেগুলো আপনাকে সে পাঠিয়ে দেবে এবং দেন আপনাকে সেটা এডিট করে ভিডিওটাকে আপনার হচ্ছে তার কাছে পাঠিয়ে দিতে হবে। সো যদি আপনি এটা পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন, কারণ ভিডিও এডিটিং খুব ডিমান্ডেবল, এটার প্রচুর ডিমান্ড আছে। সো এই কাজটাও আপনারা করতে পারেন, ভিডিও এডিটিং। এবং যেটা হয় যে অনেক ক্লায়েন্ট কী করে থাকে যে তাদের নিজেদের বিভিন্ন মানে প্রচারের জন্য বা কোম্পানির জন্য বা বিজ্ঞাপনের জন্য অথবা হোয়াটএভার যে পারপাসেই হোক না কেন, ভিডিও যখন তাদের প্রয়োজন হয় তখন তারা এখান থেকে ভিডিওগুলো এডিট করিয়ে নেয়। ওকে, তো এই ছিল টপ বা সেরা কিছু গিগ আইডিয়া যেগুলো আপনারা ফাইভার থেকে যদি এই গিগগুলো সেল করে ইনকাম করতে পারেন। তো আমরা একটু সামারি করি কী কী গিগ আইডিয়া ছিল আমাদের প্রথম গিগ আইডিয়া ছিল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, দ্বিতীয় প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং, তৃতীয় হচ্ছে লোগো ডিজাইন, এরপরে হচ্ছে যে ভয়েস ওভার সার্ভিসেস, এরপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এরপরে ওয়েবসাইট টেস্টিং, এরপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এরপরে রিজিউমি রাইটিং অ্যান্ড ডিজাইন, এরপরে ট্রান্সলেশন সার্ভিসেস, এরপরে হচ্ছে ভিডিও এডিটিং। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।